ভিপি নূরকে কিসের বিনিময়ে বিএনপি ম্যানেজ করে ফেলল? বিএনপি ম্যানেজ করেছে, ভারতও ম্যানেজ করেছে। কলিকাতা হারবালের ট্যাবলেট খেয়েছে। তো দর্শক, যতই ট্যাবলেট খান, ভিপি নূরের রাজনীতি মূলত ওই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস খেয়ে দিয়েছেন। পিনাকি ইলিয়াস যাদের পেছনে লাগে তারা বাংলাদেশে দাঁড়াতে পারে না, জনগণের কাছে তাদের কোনো লেজিটিমেসি থাকে না। তা ভিপি নূরের লেজিটিমেসি নেই, থাকবে না, যা আছে তাও থাকবে না। পিনাকি ইলিয়াস ভালোভাবেই লেগেছে। আবার এখন ভিপি নূরকে বিকাশ নূর বলছেন, তিনি নিজেও এটা স্বীকার করছেন। এর মানে নির্বাচনী মাঠে ভিপি নূরের কোনো জনপ্রিয়তা নেই। এই জন্য বিএনপি ভারত এখন ভিপি নূরের শেষ ভরসা। তবে হ্যাঁ, একটু বলে নিই যে ভিপি নূর মজলুম নেতা এবং তার উত্থান রাজপথ থেকে। এবং আজকে এই যে আসিফ নাহিদ, আক্তার, যাদেরকে দেখেন গণঅভ্যুত্থানের নায়ক, এরা সবাই ভিপি নূরের কর্মী ছিল। ভিপি নূরের হাত ধরে এদের উত্থান। এবং হাসিনার পতন আন্দোলনের ভিত্তিপ্রস্তর ভিপি নূরের আন্দোলন থেকেই হয়েছিল, এটাও ঠিক। ভিপি নূর যে বলেছে যে ভিপি নূরের জন্ম না হলে 24শে গণঅভ্যুত্থান হতো না, এটা আমি একদম উড়িয়ে দেই না। কারণ এই ভিপি নূরের আন্দোলন, ডাকসু নির্বাচন, সেখান থেকেই আসিফ নাহিদ, আক্তার, এদের সৃষ্টি, ওদের হাত ধরে শেষ পর্যন্তই আন্দোলন। যদিও এগুলোর কলকাঠি নেড়েছে শিবির, কারণ শিবির নূরদের মাধ্যমে, ছাত্র অধিকার পরিষদের মাধ্যমে কাজ করিয়েছে। এখন ওরা কাজ করেছে বা ওদের জন্ম হয়েছে বলেই তো কাজ করাতে পেরেছে। ছাত্র শক্তি শিবির টাকা দিয়ে করেছে, কারণ ছাত্র শক্তির ছেলেরা সবাই এই গণ অধিকার পরিষদই করতো একসময়, ছাত্র অধিকার পরিষদ করত। মানে তার অবদান কিন্তু অস্বীকার করা যাবে না। নূর নির্যাতিত, আওয়ামী লীগে আমলের নির্যাতনের বিরুদ্ধে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, রুখে দাঁড়িয়েছেন, বারবার নির্যাতিত হয়ে, খুব এটা বিএনপির লোকজন পারেনি। বিএনপির চাইতে অনেক বড় আন্দোলন করেছে বিভিন্ন ছাত্র দলের ছেলেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যাওয়ার সাহস করেনি। মাঝে মাঝে ককটেল নিয়ে যেত, ককটেল মেরে আবার পালাতো। কিন্তু ভিপি নূর মার খেয়েছেন, আবার গিয়েছেন, থেকেছেন, এবং আন্দোলন করতে করতে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের চিত্র বদলে দিয়েছে। ছাত্রদল এই ভিপি নূরের তৎপরতার কারণে হলে থাকতে পেরেছিল ডাকসু নির্বাচনের আগে আগে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ঘিরে এই ভিপি নূরদের আন্দোলনের ফলেই শিক্ষার্থী নির্যাতন কিছুটা হলেও কমেছিল, কিছুটা সময়ের জন্য ছাত্র দলের অ্যাডভান্টেজ পেয়েছিল। অর্থাৎ বিএনপি ছাত্রদল যা করেছে তার চেয়ে ভিপি নূর একা অনেক বেশি করেছে, এটা স্বীকার করিয়ে। কিন্তু সেই ভিপি নূরকে ঘিরে যে ক্রেজ ছিল, মানুষের যে আস্থা ছিল, প্রচুর আস্থা ছিল। ভিপি নূর বিকাশে টাকা চেয়েছিলেন, জনগণ যেভাবে টাকা দিয়েছিল বিকাশে, যে কারণে বিকাশ নূর বলা হয়, এটা অভূতপূর্ব ভালোবাসার প্রমাণ ছিল, আস্থার প্রমাণ ছিল ভিপি নূরের প্রতি জনগণের। বিকাশে টাকা চাইবেন আর দিবে জনগণ, এত বোকা? জনগণ ভালোবেসেছে বলে দিয়েছে। ভিপি নূর যে পরিমাণ বিকাশে টাকা পেয়েছেন, এটা অন্য কেউ পাবে না। এর মানে জনগণের যে ভালোবাসা তিনি পেয়েছেন, ওটা অন্য কেউ পাবে না এই তরুণ প্রজন্মের। ভিপি নূর যখন দল করেছেন তখন অনেক হেভিওয়েট ব্যক্তি এই দলে যোগদান করার কথা বলেছিলেন, চিন্তা করেছিলেন। ইউরোপ আমেরিকা থেকে, নানান দেশ থেকে, ইউরোপ আমেরিকা ছেড়ে এখানে আসার কথা বলেছিলেন যে না, বাংলাদেশের রাজনীতি করব, ভিপি নূর একদিন বাংলাদেশের ইমরান খান হবে, তিনি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, এভাবে হাইপ তৈরি করতে পেরেছেন। কিন্তু সেই ভিপি নূর অন্যের ট্যাবলেট খেয়ে ধ্বংস হয়েছে। কিছু কিছু মোটা হওয়ার ট্যাবলেট খেলে শরীর একদম নষ্ট হয়ে যায় না, ওইরকম। সে ইসরায়েলের মেহেদি সাফাদির সাথে বৈঠক করে ভিপি নূরের পেরেক। আবার ভারতের কর্মকর্তাদের সাথেও বৈঠক করেছেন, আঘাত করেছেন। মানে এই দুইটা কাজ, ভারতের সাথে আঘাত করা এবং ইসরায়েলের সেই সাফাদির সাথে বৈঠক না করা, এই দুইটা কাজ না করলে আজকে এই আসিফ নাহিদ বা যাই বলেন, ওদের বস থাকতো এখনো ভিপি নূর। কিন্তু ওই জায়গাটায় ভিপি নূর নিজেকে ধ্বংস করেছে। তারপরও 24শের গণ আন্দোলনে নূর মানে সাহসিকতার মূর্ত প্রতীক, নূর মানে সামথিং এক্সেপশনাল, এটা আমি স্বীকার করি। সে নূর 24শেও কিন্তু অসাধারণ ভূমিকা রেখেছেন। নূরের দলের লোকজন সিরিয়াস আন্দোলন করেছে ঢাকার বিভিন্ন জায়গায়, এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওদের গুরুত্বপূর্ণ পার্টিসিপেশন ছিল। এই ভিপি নূরের লোকজন আন্দোলন করেছে, সাহসিকতা দেখিয়েছে, ভিপি নূরকে গ্রেপ্তার করেছে,
এবং ভয়ানক নির্যাতন করেছে। সে নির্যাতনের পরও কি হুঙ্কার দিয়েছিল যে 90% পতন হয়ে গেছে সরকারের, আরেকটু ধাক্কা দেন 10% হয়ে যাবে। ওই কথা যে সাহস জুগিয়েছিল ইতিহাসে লেখা থাকবে। আজকে বিভিন্ন সমালোচনা করছি, ইট ডাজন্ট মিন দ্যাট বিভিন্ন অবদানকে অস্বীকার করব। বিভিন্নরের সেই চরম নির্যাতনের মুখে তার যে সাহসিকতা, এটা বিরল। এটা বিএনপির লোকজন পারেনি, ভবিষ্যতেও পারবে না। এটা নূর পেরেছিলেন, মানুষকে আশা জাগিয়েছিল, মানুষকে অনুপ্রাণিত করেছিল। বিভিন্ন আবার জনগণের কাছে কিছুটা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। কিন্তু এবং আমাদের গণঅভ্যুত্থান সফল হওয়ার পরও কিন্তু বিভিন্ন সঠিক ট্র্যাকে ছিলেন। তিনি বলেছিলেন স্পষ্ট যে সংস্কার আয় কোনো নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ নেই, ভোট চুরি ভোট ডাকাতি আর হতে দিব না আমরা। কিন্তু সেই ভিপি নূরকে কিছু টাকা পয়সা দিয়ে, কিছু সিটের আশ্বাস দিয়ে বিএনপি কিনে নিয়েছে। কিসের বিনিময়ে? কয়েকটা সিট দিবে কথা বলেছে, এমপি বানাবে, আর টাকা পয়সা তো আছেই। এখন ভিপি নূর ওই সেকেন্ড এরশাদ, জুনিয়র এরশাদ হয়ে গেছেন। একবার বলেন যে না নির্বাচনে কোনো পরিবেশ নেই, সংস্কার তারপরে নির্বাচন, এরপর বলেন না ডিসেম্বর নির্বাচন হতে হবে। এখন ঔষধ খেতে খেতে একদম মানে বিএনপি আমির খসরু কথা বলছেন না নূর কথা বলছেন, পার্থক্য করা কঠিন। কি বলছেন? নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়। চিন্তা করছেন এটা কোনো কথা? নির্বাচিত, অথচ এই নূরের লোকজনই বলেছিল যে না এই ডক্টর ইউনূস সরকারই ঠিক আছে, তাদের মাধ্যমে সম্ভব। নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব না, এটা একটা ফাও কথা। এটা একদম টাকা খেয়ে বলেছেন, ফালতু কথা, গর্দবের মতো কথা, গাধার মতো কথা। নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয়। হাসিনা তো নির্বাচিত সরকার, স্থিতিশীলতা ছিল? আচ্ছা, নির্বাচিত সরকার কোন মেকানিজম স্থিতিশীলতা তৈরি করবে? ওই মেকানিজমটা একটু বলেন না, ইউনূস সরকারকে তারাও করুক, তারপরে নির্বাচন দিক। মানে এটার কোনো জবাব নেই, এটা একদম ফালতু কথা যে নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা সম্ভব না। এটা এটা মানে ওই বিএনপির গর্ধবের মতো কথা। এই ধরনের কথা নূর বলছেন, এগুলোর কোনো ভিত্তি নেই, কোনো ব্যাখ্যা নাই। নির্বাচিত সরকার কোন চ্যাটের বাল যে তারা আসলে স্থিতিশীলতা করতে পারবে? আরে তারা আসলে তো তারা খাওয়া খাওয়াই শুরু করবে, তারা তো চাঁদাবাজির প্রতিযোগিতা করবে। তারা ক্ষমতায়, তাদের বিরোধী দল হবে, তারা তাদের বিরুদ্ধে কাজ করবে, তখন তো অস্থিতিশীলতা তৈরি হবে। বলে ইউনূস সরকার সবার সরকার, এর চাইতে স্থিতিশীলতা আর কিভাবে তৈরি করবে? কে তৈরি করবে? কি সব কথাবার্তা বলছেন, উদ্ভট কথাবার্তা। হ্যাঁ, সংস্কারের পর, জুলাই সনদের পর এক ঐক্যবদ্ধ বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে যদি নির্বাচিত সরকার আসে তাহলে স্থিতিশীলতা আসবে। কিন্তু ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা আনবে, এর চাইতে কোনো ফালতু কথা হতে পারে না। এটা নূর বলছে। ডাক্তার সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতি সম্ভব নয়। মাত্র 10 মাসে অন্তর্বর্তী সরকার অবস্থা লেজে গবর হয়ে গেছে। না, 10 মাসে অনেক অর্জন হয়েছে। 10 মাসে যতটুকু স্থিতিশীলতা এনেছে, এই 10 মাস যদি কোনো নির্বাচিত সরকার থাকতো, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যেত, বাংলাদেশ সোমালিয়া হয়ে যেত। ইউনূস এই সরকার দায়িত্ব নিয়েছে বলে স্থিতিশীলতা আছে, মোটামুটি যা আছে। না থাকলে অবস্থা যে কি খারাপ হতো। বিএনপির দিকে তাকালেই বোঝেন যে ক্ষমতার কাছাকাছি, তাতেই 125টা লাশ ফেলেছে। আর তারা যদি দেশ চালাতো, লাশের বন্যা বয়ে যেত বাংলাদেশে। আরো অনেক উদ্ভট কথা বলেছেন, কিন্তু মূল কথা এটাই যে নির্বাচিত সরকার, নির্বাচন, ডিসেম্বর নির্বাচন আয়োজন করতে হবে, এর কোনো বিকল্প নাই, এইসব কথাবার্তা বলছেন। এগুলো একদম হাস্যকর কথাবার্তা, উদ্ভট কথাবার্তা। এর মানে বিএনপি টাকা পয়সা এবং সিটের বিনিময়ে ম্যানেজ করে ফেলেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, পিনাকি ইলিয়াস যেভাবে ভিপি নূরকে ধরেছেন, ভিপি নূরের রাজনীতি নেই।